এখন আমরা দেখব যে ইমেল মার্কেটিং, ইমেলগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে হয়। এর জন্য আমরা ইউজ করব হচ্ছে মেইলচ্যাম্প। আমরা কেউ এখন ট্রাই করব না, সবাই দেখব। কম্পিউটারে কেউ কাজ করব না। আচ্ছা, মেইলচ্যাম্প, MEILCHIMP। আচ্ছা, মেইলচ্যাম্প লেখার পর দেখেন আমাদের হলুদ আকারে বানরের মুখের মতো একটা মাথা আসছে, তাই না? এটা হচ্ছে লোগো। তো এই লোগো আসছে মানে আপনারা পরবর্তীতে বুঝে নেবেন যে আমরা সঠিক জায়গাতে এবং সঠিক লিঙ্কেই আসছি। তো এখন প্রথমেই যে অফিসিয়াল লিঙ্কটা আছে এইটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, মেইলচ্যাম্পটা আরেকটু ক্লিয়ার করি যে আমরা কেন করব বা কি কি কারণে করব বা কেন লাগবে। তো অনেক ক্লায়েন্ট এসে আমাদের কাছ থেকে মেইল কালেক্ট করে নিবে। তো মেইল কালেক্ট করে নেওয়ার পর তিনি বলতে পারে যে আমার কাছ থেকে 2000 বা 5000 বা 10,000 মেইল নিয়েছে, যে এই মেইলগুলো আপনি আবার সেন্ড করে দেন। তো মেইলগুলো যখন আমরা সেন্ড করতে যাব তখন আমাদের এরকম মেইলচ্যাম্পটা ইউজ করতে হবে। অথবা আপনাদেরকে বলতে পারে যে ডু ইউ হ্যাভ মানে হচ্ছে মেইল সার্ভার, সেন্ডিং সার্ভার। তো আমরা আসলে তো সেন্ডিং সার্ভার চিনি না, তাই না? তো এগুলো হচ্ছে একটা সেন্ড, মানে আমরা যখন নৌকা পার হই কি দিয়ে, সরি, নদী পার হই, যদি সেখানে ব্রিজ না থাকে তাহলে নৌকা, তাই না? তাহলে নৌকা একটা মাধ্যম, এটা আমাদের পারাপারের মাধ্যম কি হলো, নৌকা। তো এই মেইল গুলো সেন্ড করার জন্য আমাদের এই মেইল ফ্রেম ইউজ করতে হবে মানুষের কাছে পৌঁছানোর জন্য, থার্ড পার্টি একটা অ্যাপস সফটওয়্যার। তো এখানে আপনাকে মেইল না নিয়েও ক্লায়েন্ট বলতে পারে যে আমার 5000 মেইল আছে, এটাকে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন করে দেন। ঠিক আছে? এখন আপনি তাকে বলতে পারেন যে আপনার কাছে কি টেমপ্লেট আছে, আপনি আমাকে দিবেন, না আমি টেমপ্লেট করে নিব। সে যদি টেমপ্লেট রেডিমেড থাকে আমাদেরকে দেয় তাহলে আমরা কস্ট কম ধরবো, আর যদি টেমপ্লেট আমাদের করতে হয় তাহলে আমরা রেটটা বেশি নিব। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে একটা মেইল স্যাম ট্রাই মেইল স্যাম রিস্ক ফ্রি উইথ 14 দের ট্রায়াল স্টার্ট ফর ফ্রি টুডে। তো আমরা একটা অ্যাকাউন্ট করলে এখানে এখন লিমিট আগে বেশি ছিল, এখন 14 দিন ট্রায়াল দিচ্ছে। তো এখন এই অ্যাকাউন্টটা আমরা যদি লগ ইন করি তাহলে তো আমাদের লগ ইন অ্যাক্সেস নাই, আমরা তো হচ্ছে নতুন। সুতরাং এখানে দেখেন সাইন আপ বাটন, রেজিস্ট্রেশন বাটন কিছু নাই, তাই না? এখন আমরা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরেও দেখবেন যে আমরা এখানে এসে আমাদের কোনো সাইন আপ বাটন আমরা কিন্তু পাচ্ছি না। আছে সাইন আপ বাটন কোথাও? দেখেন তো সাইন আপ বাটন, রেজিস্ট্রেশন বাটন কোথাও আছে? নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। দেখেন এখানে আমরা যে এখান থেকে কি কি বেনিফিট পাবো বা মেইল চ্যাম্প থেকে কোন এখানে আছে ফ্রি, তারপরে হচ্ছে সেন্ট্রিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরপর বেটা, মানে এগুলো থেকে যদি আমি মেম্বারশিপ নেই কতগুলো মেইল আমরা সেন্ড করতে পারবো এটার একটা ধারণা আমরা পাবো। $350 দিয়ে আমাদের হচ্ছে 10,000, এখানে হচ্ছে 500 কন্টাক্টের জন্য $20, এখানে হচ্ছে 500 কন্টাক্টের জন্য হচ্ছে 13, মানে এইভাবে আমরা বিস্তারিত আরো দেখব। আচ্ছা, এখান থেকে আমরা নিচের দিকে যাব। এখানে দেখেন লেখা আছে কম্পেয়ার অল ফিচার, তাই না? একটু লক্ষ্য করব ভিডিও দেখেও, পরবর্তীতে এটা আমাদের সবাই ভুল করি। এখানে ক্লিক করব আমরা কম্পেয়ার অল ফিচারে। আচ্ছা, এখন আমাদের এটা আসছে, আসার পর আমরা এখান থেকে সবগুলো স্ক্রল করে আবার নিচে যাব, সেম ভাবে নিচে যাব। এই যে সাইন আপ ফ্রি, ঠিক আছে? আমরা কিন্তু স্ক্রল করে যখন নিচে আসলাম, দেখেন নাই আছে, যখন এই বাটনটা আমাদের আসবে তখন আমরা এই ফ্রি থেকে সাইন আপ ফ্রিতে যাব। যতক্ষণ আসবে না আমরা হচ্ছে মাউসের চাকাটা ঘোরাই। আচ্ছা, এখন আমাদেরকে বলা হয়েছে দেখেন সাইন আপ বাটন এখন আসছে, তাই না? একটু আগে কিন্তু ছিল না, মানে একটু প্যাচ আছে এটার মধ্যে, বুঝতে পারলে। এখন বলতেছে যে আমাদেরকে এখানে একটা মেইল লাগবে। তো আমরা এই মেইল দিয়ে, সাপোজ ধরেন এই মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো। আচ্ছা, মেইল চ্যাম্প মানে যেগুলো হচ্ছে যেগুলো মেইল আমরা কাজ করি না শুধুমাত্র ক্রিয়েট করতেছি ওগুলো দেবো নাকি যেটা মেইল মেইল সব ক্লিয়ার করব।
আচ্ছা, এখানে আমরা একটা ইউজার নেম দিব। আচ্ছা, এই সেম ইউজার নেম নিবে না। সামওয়ান অলরেডি ইউজ, মানে যেটা অলরেডি ইউজ হয়ে গেছে সেটা নিবে না। আমাদের বিকল্প যেটা হচ্ছে এখন পর্যন্ত কেউ ইউজার নেম ইউজ করে নাই, এরকম একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। ইচ্ছা মতো দিব। আচ্ছা, এখন আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর আমরা হচ্ছে এই সাইন আপে ক্লিক করব। এখন বলছে যে চেক ইওর ইমেইল, মানে আমরা এখন আমাদের মেইলটা চেক দিব। আমরা আমাদের মেইলটা চেক দিব। আমাদের মেইলের মধ্যে একটা কোড আসছে। আমাদের যদি এখানে জিমেইল লগ ইন করা থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। আর যদি এখানে ট্যাব নেওয়া না থাকে তাহলে আমরা ওপেন জিমেইল, মানে অবশ্যই যেই জিমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো সেই জিমেইল কিন্তু লগ ইন থাকতে হবে। আমরা এখন ইনবক্সে যাই। দেখেন ইনবক্স থেকে একটা মেইল আসছে না, মেইল স্যাম থেকে। আচ্ছা, এখন আমরা এইটাকে ক্লিক করব। এরপর দেখেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর আমার এখানে এইটা পিছনে যেটা ছিল এটার দরকার নেই, এগুলো আর আমার লাগবে না। আচ্ছা, এখন আমি এখানে এসে একটা নাম দিব। আচ্ছা, বিজনেস নেম দিব ইচ্ছা মতো। ফোন নাম্বার, ফোন নাম্বার দিলে দিবেন, না দিলে নাই, ইচ্ছা। মানে দিতেই হবে ফোন নাম্বার এরকম না। আচ্ছা, এরপরে অ্যাড্রেস, এগুলো আপনাদের ইচ্ছে মতো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। কোথাও ইউজ করা আছে, আমি এখানে দরগাছা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। আর এগুলো তো যা আসছে এভাবে রেখে দিলাম। মানে এগুলো সব 100% ভ্যালিড হইতে হবে এরকম না, ঠিক আছে? এখানে মানে যেই জেলা নেয় নিক, সমস্যা নেই, যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বলছে যে হাউ ডু ইউ সেল ইউর কাস্টমার, মানে আসলে এখানে আমরা কিভাবে প্রোডাক্টের কাছে সেল করতে চাচ্ছি, যে আওয়ার ও মানে ওন ওয়েবসাইটের মাধ্যমে, না ফিজিক্যালি, না হচ্ছে কনসালটেশন বা অনলাইন বা সোশ্যাল মিডিয়া। আমরা অনলাইন মার্কেট প্লেস দিয়ে দিলাম। বা এখান থেকে আমরা যদি হচ্ছে কারেন্টলি সেলিং নাও দিতে চাই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমরা এখান থেকে উই আর নট কারেন্টলি সেলিংও করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে এভাবে সিলেক্টও করে দিতে পারি। মানে আমি ২ টা সিলেক্ট করে দিলাম, ৩ টাও করে দিলাম। ইচ্ছা, মানে এতে কোনো প্রবলেম হবে না। মানে আমরা যদি কেউ ১ টা করি বা ২ টা করি অথবা কেউ এখানে নাও করি, এতে কোনো প্রবলেম নাই যদি আমরা কেউ এটা এভয়েড করে থাকি। হ্যাঁ, নেক্সট। এখন বলতেছে যে মেইল চ্যাম্পে আমাদের অ্যাকাউন্ট করার মূল গোলটা কি, মূল কারণটা কি? তো মূল কারণ যদি আমি দেই হচ্ছে ড্রাইভ সেল রেভিনিউ কনভারসেশন, সেন্ড ইমেইল পিপল, ফাইন্ড হেল্পফুল অর এন্টারটেইনিং, তারপরে গ্রো মাই লিস্ট অর ইমেইল সাবস্ক্রাইব। তো এখান থেকে আমি একটা দিতে পারবো, দেখেন এখান থেকে আমি আর চাইলে ২ টা বা ৩ টা দিতে পারবো না। তো আমি হচ্ছে এখান থেকে সেলস দরকার আমার। তো আমি সেলস দিয়ে দিলাম, আমি নেক্সট করলাম। অথবা আপনি কোনোটা না দিয়ে স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। নেক্সট। তো এখান থেকে আমাদের ওই সেম ভাবে এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, আবার চাইলে ২-৩ টা আমরা হচ্ছে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারি। এখন বলছে যে আমাদের ওয়েবসাইটটা এড করার জন্য। তো আমাদের তো মূলত কারোর ওয়েবসাইট নাই, তাই না? যে আমরা বিজনেস করব, ওয়েবসাইট তো নাই।
তো সেক্ষেত্রে এখন আর আমার নেক্সট করার সুযোগ নাই, এখন আমি হচ্ছে স্কিপ করে দেব। এখন বলতেছে যে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি। এতক্ষণ যে আমরা তথ্যগুলো দিয়ে আসলাম, আমার ওয়েবসাইট দিলাম বা আরো বিভিন্ন তথ্য দিলাম, এখন আমার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, আমি অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম, কনফার্ম করলাম। আবার আপনি চাইলে এখান থেকে নান করেও দিতে পারেন, মানে কোনোটা সিলেক্ট করবো না, ডিরেক্ট হচ্ছে আমি নান করে দিব, কোনো প্রবলেম নেই। আপনার বিজনেসের, আপনি যে বিজনেসটা এতক্ষণ আমরা দিলাম, সেই বিজনেসে আসলে কতগুলো কন্টাক্ট আপনার কাছে আছে বা আপনার বিজনেসের, তা আমি বলে দিলাম যে হচ্ছে মানে হচ্ছে 2500 থেকে 5000। নেক্সট বা এটা যে আপনি যদি নাও দেন, আমরা হচ্ছে দিন স্কিপ করে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসছেন, দেখেন আমাদের এখানে আমাদের একটা প্ল্যান নিতে বলছে যে আমরা আসলে কোন প্ল্যানটা নিব। তো এখানে আমাদের বেশ কিছু প্ল্যান আছে, দেখেন কত মিলের জন্য কত টাকা, দেখেন এগুলো। তো এগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারবো, বা আমাদের তো টাকা নাই, সুতরাং আমরা তো প্র্যাকটিস করব। তাহলে আমরা কোথায় আসবো, ফ্রিতে, এই যে কন্টিনিউ ফ্রি। এখন সব জায়গাতেই তো টাকা, এখন আমি ফ্রিতে যে মিলগুলো পাঠাবো, এখানে কতগুলো মিল পাঠাতে পারবো, কতগুলো, এগুলো একটা লিমিট আছে না, জানতে হবে না। আচ্ছা, আমি এখান থেকে এগুলো কোনো কিছু সিলেক্ট করবো না, আমি জাস্ট হচ্ছে আই উইল ডু লেটার করে দিলাম, এত সময় নেই। তো আমার মূল অ্যাকাউন্ট চলে আসছে। কিছুদিন আগেও এটার লিমিট ছিল হচ্ছে মান্থলি 2000 ইমেইল পাঠাতে পারবেন ফ্রিতে। এর বেশি গেলে আপনাকে মাসিক টাকা দিতে হবে, ডলার দিতে হবে। তো এখন লিমিট হচ্ছে 1000। হ্যাঁ, 1000 মেইল পাঠাতে পারবেন মান্থলি একটা অ্যাকাউন্টে। সেক্ষেত্রে পেমেন্ট দিয়ে প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম বুঝেন, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে। এই যে আমরা যে প্যাকেজগুলো দেখে আসলাম না একটু আগে, ওই প্যাকেজগুলো কিনতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের মেইল ক্যাম্পের মূল ইন্টারফেস। তো এখান থেকে এসে আমরা আমাদের ক্যাম্পেইন বা মেইল দুই ভাবে আমরা আপলোড করতে পারি। আমরা ডিরেক্ট এই ক্যাম্পেইন বা ওই অডিয়েন্সেও যেতে পারি, অডিয়েন্স থেকে অ্যাড ইওর কন্টাক্ট এখান থেকে করতে পারি। আর যদি আমরা মনে হয় যে না, আমরা হচ্ছে এখানেই কন্টাক্ট আপলোড দিতে হবে, আমাকে আবার আরেক জায়গায় দিতে হবে, আমি এটা করব না। আমরা যেহেতু স্টার্টিং, আমরা হচ্ছে এত ধারণা নাই, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখব। আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমরা দেখবেন বেশ কিছু অপশন আসছে। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ পরে শিখব। তো আমরা আজকে শুধু হচ্ছে মেইলটা শিখব। তো ইমেইলে ক্লিক করার পর আমার এখানে ৩টা অপশন আসছে। ৩টার মধ্যে একটা রেগুলার মেইল, একটা অটোমেশন, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা যে মেইলগুলো পাঠাবো বা বায়ার যে মেইলগুলো পাঠাবে মানুষের কাছে, তার বিজনেস হতে পারে, তার যেকোনো টাইপের যে মেইলগুলো মানুষের কাছে পাঠাবে, মানুষের কাছে যখন মেইল পাঠাবে অবশ্যই তার বিজনেস সম্পর্কে অনেক কিছু লেখা থাকবে, তার ওয়েবসাইট থাকবে, অনেক থাকবে তো নাকি, সেগুলো তো বায়ার দিবে। তাহলে আমরা এইটাতে সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে অটোমেশন, মানে এইটাও মেইল যাবে, কিন্তু এই অটোমেশনটা হচ্ছে আমাকে 5000 মেইল দিল, 5000 মেইলের মধ্যে আমার কয়েকটা ক্যাটাগরি আছে, বা আমি হচ্ছে তাদেরকে ধাপে ধাপে পাঠাবো। আমি এখান থেকে শিডিউলের মতো, দেখা যাচ্ছে যে কোনো একটা অফিস 5টার সময় ছুটি হবে, আমি কি করলাম, ওই 5টার সময় আমার এই মেইলগুলো 5টার সময় হচ্ছে অটোমেটিক তার কাছে চলে যাবে, আমি যেখানে থাকি না থাকি, অটোমেটিক তার কাছে চলে যাবে এখান থেকে। এটা অটোমেশন। আর এটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটা হচ্ছে গতকালকেও আমরা ল্যান্ডিং পেজের কথা শুনছি, তাই না? শুনছেন ল্যান্ডিং পেজের বিষয়? আচ্ছা, এখানে ল্যান্ডিং পেজটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট বা আমাদের একটা পোর্টফোলিও সাইট তৈরি করব আমরা এখান থেকে। আমরা আমাদের কি কি কাজ জানি, আমাদের পিকচার গুলো দিয়ে, যেন কোনো বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো পোর্টফোলিও আছে কিনা, যে ডু ইউ হ্যাভ এনি পোর্টফোলিও,
বা আপনার হচ্ছে কোনো প্রুফ আছে কিনা যে আপনি কাজ জানেন। তো এখানে আমরা হচ্ছে আমাদের মতো সাজাবো। দেখেন এখানে একটা মানে প্রোডাক্ট দিয়ে একটা ওয়েবসাইটের মতো সাজাইছে না? তো এগুলো আমরাও সাজানো শিখবো পরবর্তীতে। আজকে আমরা দেখবো হচ্ছে রেগুলার মেইল। তো এখান থেকে আমরা রেগুলার মেইলে আসছে ডিজাইন ইমেইল। তো এই ডিজাইন মেইল আমরা ক্লিক করব। তো ডিজাইন মেইলে ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে হচ্ছে ফ্রম স্ক্র্যাচ, তারপরে বেসিক লেআউট, তারপরে হচ্ছে ফুললি ডিজাইন টেমপ্লেট। এখানে হচ্ছে ইউজ HTML2 কোড ও মাই ওন, মানে হচ্ছে যদি ক্লায়েন্ট আপনাকে HTML এর কোনো কোড দিয়ে দেয় তাহলে হচ্ছে এই কোডটা আমরা হচ্ছে এখানে বসায় দিলে ওই ডিজাইন টোটাল চলে আসবে। মানে আপনাকে কিছু কোড দিবে, ওই কোডটা জাস্ট পেস্ট করলে এরকম অটোমেটিকলি সেই টেমপ্লেট বা এই ছবি চলে আসবে। তো আমরা এখান থেকে বেসিক লেআউটটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন এখানে যেগুলোতে শুধু ফ্রি লেখা আছে, ঠিক আছে, শুধুমাত্র ফ্রি লেখা আছে, এইগুলোই আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। যেগুলোতে আপগ্রেড লেখা আছে দেখেন এগুলো পারবো না, তার কারণ হচ্ছে যে এগুলোতে গেলে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, বা আমরা যখন যে মেম্বারশিপ কিনবো তখন এগুলো আমরা ফ্রি পাবো। তো যেগুলো ভালো পছন্দ হবে দেখবেন ওগুলোই আপগ্রেড যাবে। তো আপাতত হচ্ছে আমাদের ফ্রির মধ্যে, এই যে ফ্রির মধ্যে ধরেন যেটা ভালো লাগে আমরা ওইরকম একটা ধরেন নিব। ধরেন প্রথমটাই নিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। এরকম কিন্তু একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে হবে। রোটেট করে দিই। আচ্ছা, এখন দেখেন এখন কাজ করব আমরা ওয়েব ডিজাইন। এখন আমরা কি করব, ওয়েবসাইট যেরকম ডিজাইন করে না, আমরা এখন ওয়েবসাইট ডিজাইন করা শিখব। আচ্ছা, আমরা আমাদের এখানে যে ইন্টারফেসটা আসছে, তো এখান থেকে আমাদের দেখেন যে এটা একটা টেমপ্লেট, তাই না? এখানে বলছে যে ভিউ দিস ইমেল ইন ইওর ব্রাউজার। তো আমরা এখানে চাইলে ধরেন আমরা আজকে একটা লিখবো হচ্ছে, এখানে আমরা আমাদের একটা টাইটেল দিয়ে দিব, বা আমরা এখানে আমাদের নাম লিখতে পারি, বা বিভিন্ন বিষয়ে কোনো কিছু লিখতে পারি। লেখার পর এখানে আমরা হচ্ছে লোগো ইউজ করব। ক্লায়েন্ট যে লোগো দিবে তার বিজনেসের, এই লোগোটা আমরা দেখেন সেট লোগো। এখান থেকে চাইলে এখান থেকে এই কোনো লোগো আছে, ছবি আছে, এগুলো আচ্ছা, ধরেন এখান থেকে আমরা একটা লোগো সেট করব। যখন আমরা একটা টেমপ্লেট তৈরি করব ক্লায়েন্টের জন্য, তখন ক্লায়েন্ট কিন্তু আমাদের এরকম একটা লোগো দিয়ে দিবে। আচ্ছা, এই লোগোটা চাইলে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আচ্ছা, কিভাবে ডিজাইন করতে পারি, আমরা চাইলে এখানে দেখেন ফিল, মানে এটা মাঝখানে চলে আসছে, মানে অনেক বড় না, তো অরিজিনাল ছোট ছিল, বা স্কেল করলে, বা আমরা হচ্ছে এরপরে দেখেন এটাকে হচ্ছে সেন্টার, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, মানে লোগোটা আমি কোন পাশে রাখবো, এবং হচ্ছে এটা অরিজিনাল বা স্কেল করে দেখেন আমি লোগোটা ছোট বড় যেভাবে ইচ্ছা আমি এরকম সাইজ করে দিতে পারি, যেটা যেভাবে ভালো লাগে আমার টেমপ্লেটের সাথে। আমি এখন টেমপ্লেটের মধ্যে যদি এত বড় করে লোগো দিই, ভালো লাগবে কি? ভালো লাগবে না, কারণ আমাকে এরপরে তার একটা ছবি ইউজ করতে হবে আমাকে প্রোডাক্টের। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আমার লোগোটা দিলাম। লোগো দেওয়ার পর আমার এই লোগো বা আমার বিজনেস সম্পর্কে এখানে আমরা এখন কি করব, কন্টেন্ট লিখব। এমনি আমি একটা কন্টেন্ট নিলাম। এই কন্টেন্ট গুলো তো বায়ার দিবে না, বায়ারের প্রোডাক্ট বা বায়ারের বিজনেস, সে কেন ইমেল মার্কেটিং করবে, কি উদ্দেশ্যে করবে। আচ্ছা, দিলাম। এরপর এখানে এসে ধরেন সে একটা টি শার্ট বিক্রি করবে, সাপোজ তার টি শার্ট বিক্রি করবে, বা সেও ডোমেন হোস্টিং বিক্রি করবে, বা তার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আছে, সেক্ষেত্রে কি করবে, তার বিজনেস সম্পর্কে সে এখানে টোটাল লিখবে। লেখার পর তার ওই রিয়েল এস্টেট হলে তার বিল্ডিং এর ছবি, তারপরে টি শার্ট হলে তার টি শার্টের ছবি, এরকম ছবি থাকবে। এই ছবিটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, দেখেন ছবিটা
আসলো। এখন এই ছবিটা সেম ভাবেই আপনি ছোট বড় করতে পারেন চাইলে, কারণ বেশি বড় করলে ডিজাইনটা কি হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমরা এই ছবিটাও ওই সেম ভাবে দেখেন একই কাজ করতে পারি, লেফট রাইট, ঠিক আছে, সেন্টার। এখন বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে আপনি কি হচ্ছে কোনো লিঙ্ক আপ করবেন কিনা। লিঙ্ক আপ বুঝি আমরা হাইপার লিঙ্ক, যেটাকে মানে হচ্ছে সেখানে কার্সার গেলে অলরেডি এরকম লোগের মতো চিহ্ন চলে আসে। মানে লোগের মতো চিহ্ন মানে হচ্ছে ক্লিক করলে আপনার ওইটা হচ্ছে ওপেন হয়ে যাবে, মানে কোনো একটা সাইড ওপেন হয়ে যাবে, তাই না? এখন আমরা ধরেন কি দিব, মার্কেট প্লেস। আচ্ছা, কোনোটাই নাই তো, আমি মার্কেট প্লেসই পাঠাই দিই যদি কাজ আসে ওনার। আচ্ছা, এখন আমি এখান থেকে কি করব, এই যে এখানে এসে ওয়েবের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমি এখানে লিঙ্ক আপ করে দিলাম, দেখেন। আচ্ছা, এখন আমি এখান থেকে অন্য কোনো ডিজাইন নিব না। আচ্ছা, এখন এখানে আমি লোগো দিলাম, কন্টেন্ট লিখলাম। এখন কন্টেন্ট যেহেতু আমি ওনার মার্কেট প্লেসের লিঙ্ক দিলাম, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, এখানে ওই সম্পর্কে কন্টেন্ট লিখতে হবে না, যে সোশ্যাল মিডিয়া কি বা কেন কি কারণ। কারণ যেহেতু আমি একটা উদ্দেশ্য নিয়ে ওই হচ্ছে ছবিতে বলে কি এটা হচ্ছে লিংকডইন এর কভার পেজের মতো করে দিতে, কিন্তু ওটা যখন আমি টাইম পোস্ট দিই তখন তো অনেক কালার চলে যায়। ওটা কিভাবে ঠিক করা যায়? মানে ছবিটা দেওয়া হচ্ছে স্কয়ার ফিটের, আর যেটা আমাদের লিংকডইন এর কভার পেজটা থাকে ওটা তো মানে আয়তাকার অনেক লম্বা টেক্সট। তো ওটা পুরো স্ক্রিন জুড়ে যখন করতে যাই তখন তো মাত্র ফুলের কার্ড ক্যাটাগরি সাইড থেকে ক্যাটাগরি সব কিছু। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কন্টেন্ট লিখলাম, লেখার পর এখানে একটা ধরেন ফ্রিল্যান্সিং বা সোশ্যাল মিডিয়ার আমাদের যে ছবি দিব, দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাড বাটন, অ্যাড বাটনে ক্লিক করব। এই অ্যাড বাটনে এসে কিন্তু আমরা ওই যে আমাদের এখানে থাকবে কি বলেন তো, লিংক দিয়ে দিলাম। ও আচ্ছা, আমার এখানে ধরেন আমি লিংক আপ করে দিলাম। ও হ্যাঁ, এখানে অর্ডার নাও, এখানে আমাদের লিখতে হবে অর্ডার নাও। না, অর্ডার নাও, কারণ হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট দিলাম না, তাহলে ওয়েবসাইট দিলে কি হবে, অর্ডার নাও হবে। আমরা এখানে লিংক আপ করলাম হচ্ছে যে ওয়েবসাইট, সুতরাং আমরা এখানে এগুলো কোনো ডিজাইন করব না। দেখেন এখানে অনেক ডিজাইন আছে, টেক্সট কোন সাইডে কত বাড়াবেন, কোন সাইডে কত কমাবেন, এই দেখেন এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো প্র্যাকটিস করবেন। মানে যত ডিজাইন এখানে করবেন এটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখেন নিচ থেকে কমে আসতেছে, উপর থেকে কমতেছে, রাইট থেকে কমাবেন কিনা, লেফট থেকে কমাবেন কিনা, বা এগুলো। তারপরে হচ্ছে কোনো এক্সট্রা যে কালার, আমি এখানে অর্ডার নাও দিছি, দেখেন কালো কালার, আপনারা চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। দেখেন হ্যাঁ, সব করা যাবে। আমরা যদি মনে করি যে এটাকে আমরা হচ্ছে রাউন্ড করব, হ্যাঁ এই দেখেন রাউন্ড করব, সেই রাউন্ডও হবে। দেখেন এরকম, হ্যাঁ তো বলছি, আপনি চাইলে নিজের মতো করে দেখেন, নিজের মতো করে করতে পারবেন, সবই হবে। এটা কি বড় করবেন না ছোট করবেন, দেখেন সব করতে পারবেন। এবং এগুলোর কালার, এই দেখেন সাইড দিয়ে কি কালো না, দেখেন সাইড দিয়ে আমি যদি মনে করি যে কালো রাখবো না, দেখেন লাল, নীল, সবুজ, হলুদ, আপনি যা দিবেন সেই কালারই হবে, হচ্ছে। এবং ওইটা কি চিকুন বোঝা যাচ্ছে না, তাই না? আমি যদি মনে করি যে এইটাকে আমি মোটা করব, সেটাও সম্ভব। আবার এটার মধ্যে ক্লিক করব, হুম, অর্ডার নাওটা হচ্ছে ছোট তো, এই জন্য আপনার ওই সাইড থেকে, হ্যাঁ টেক্সের কারণে আপনার কাছে ওরকম মনে হচ্ছে। আচ্ছা, এই যে টেক্স ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে
সাদা করব? সাদা কিংবা কালো তো দেওয়াই আছে। এখন দেখা যায় সাদা করার পর? আচ্ছা, এগুলো যখন ক্লিক করবেন এই দেখেন এখানে অ্যালাইনমেন্ট, শেপ, তারপরে সাইজ, হ্যাঁ সব করতে পারবেন। এখানে এসে এগুলো আপনারা দেখে দেখে সব ঠিক করে নিন। এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করে নিন। যত সাজাবেন এটা দেখতে তত বেশি ভালো লাগবে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোগো। মানে আমি যদি টোটালি একটা সাজাইতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে লিঙ্ক আপ, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ। মানে আমরা দেখবেন এখানে যদি হচ্ছে ক্লায়েন্ট বলে টেমপ্লেটের মধ্যে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো লিঙ্ক আপ করবে, তাহলে এইটা কি ফেসবুক, তার ফেসবুকের লিঙ্কটা আপনার এখানে এসে দিয়ে দিতে হবে। ইউজার নেমটা দিয়ে দিলেই এখানে ফেসবুক লিঙ্ক আপ হবে। মানে হচ্ছে কোনো কাস্টমার যদি এখানে কারসার নিয়ে যায় তাহলে ক্লিক করলেই এটা হচ্ছে তার ফেসবুকে চলে যাবে। এটা ইনস্টাগ্রাম, এটা হচ্ছে টুইটার। যদি মনে করি যে আমি টুইটার রাখবো না, দেখেন কেটে দিলাম। ইনস্টাগ্রাম রাখবো না, শুধু ফেসবুক রাখবো। আবার যদি মনে করি যে ফেসবুকের আইকন আমি চেঞ্জ করে দিব এবং লেখাও দেব, দেখেন সব হবে। যেভাবে রাখবেন সেইভাবেই হবে। এবং এইটাকে ওই সেম ভাবে মোটা করবেন, বড় করবেন, না হচ্ছে কিভাবে কি করবেন, এখানে দেখেন সব অপশন আছে। এটাকে হচ্ছে কালার চেঞ্জ করে দিবেন কিনা, কোন কালারে রাখবেন, এবং এটার সাথে কোনো বর্ডার দিবেন কিনা, এখানে সব এভরিথিং হচ্ছে যে এগুলোর মধ্যে পেয়ে যাবেন। এগুলো আপনারা নিজেরা দেখে নিন। আবার আমি যদি অ্যাড করতে চান, কারণ হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া আমার একটা আমি কেটে দিলাম, তাই না? বাকিগুলো দেখেন অ্যাড অ্যানাদার সোশ্যাল। তো এখান থেকে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম যতগুলো দরকার ততগুলো এখান থেকে নিতে পারেন। দেখেন এখান থেকে ইমেল, ইউটিউব, তারপরে হচ্ছে স্পটিফাই, মানে যেগুলো আছে এগুলো সব নিতে পারবেন, ওয়েবসাইট। আচ্ছা, এরপর দেখেন এখানে লোগো আমি কেটে দিলাম, কারণ কি আমার উপরে আছে না, এই জন্য আমি আর নিচে রাখলাম না, খারাপ দেখাচ্ছিল, তাই না? উপরেও আছে নিচেও আছে, খারাপ দেখাচ্ছিল, এই জন্য আমি ওটা থেকে কেটে দিলাম। এটা আমি কাটবো না। এইটাকে আপনি চাইলে কাটতেও পারেন, রাখতেও পারেন। আপনি একটা চাইলে, সাপোজ হচ্ছে আমি যদি এটা ভুলে কেটে দিই, বা আমার যদি মনে হয় যে এখানে আমার আরেকটা লাইন দরকার ছিল বা থাকলে ভালো হতো, আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি ইচ্ছা মতো এখানে নিতে পারেন। আচ্ছা, এখন এই যে এটা যে কন্টেন্ট গুলো রেডি আছে না, এই কন্টেন্ট গুলো আমার তো দরকার নেই। যদি আরো লিখতে চান তাহলে নিতে পারেন, আর যদি মনে করেন যে না লিখবো না তাহলে আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু ওই যে মিল চ্যাম্পের যে লোগোটা আছে না, এই লোগোটা আপনি চাইলেই ডিলিট করতে পারবেন না, কারণ হচ্ছে এটা ফ্রি। আর ফ্রিতে যখন আমরা কাজ করব তখন অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে। এটাকে বলা হয় ক্রেডিট, মানে স্পন্সর করতে হবে। আমি যতগুলো মানুষের কাছে মেইল পাঠাবো, এই মিল চ্যাম্প লেখাটা তাদের কাছে যাবে যে এই ক্যাম্পেইনটা মিল চ্যাম্পের মাধ্যমে হয়েছে। মানে এটা হচ্ছে তাদের মার্কেটিং করা। যখন আপনি প্রিমিয়াম নেবেন, মানে টাকা দিয়ে কিনবেন, তখন কি তার মার্কেটিং করবেন আপনি? করবেন না। তখন আপনি চাইলে কেটে দিতে পারবেন। কিন্তু ফ্রিতে এটা কাটতে পারবেন না। আপনাকে হচ্ছে এটা মার্কেটিং করতে হবে। আচ্ছা, দেখেন আমি এখানে এই যে অর্ডার নাও, এখানে কিন্তু আমি লিঙ্ক আপ করে দিলাম, তাই না? আমি চাইলে এই যে এখানে আছে মেসেজ মি, এই মেসেজের মধ্যেও চাইলে আমি হচ্ছে কিন্তু লিঙ্ক আপ করে দিতে পারি। দেখেন এখানে লিঙ্ক আছে না, লিঙ্ক, দেখেন লিঙ্কে গেলাম, এটা ওয়েবসাইট, আর এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন লিঙ্ক আপ হয়েছে। আচ্ছা, এটাকে যদি আমি প্রিভিউ করি, দেখেন কেমন দেখা যাবে, মানে হচ্ছে কাস্টমাররা বা যাদের কাছে আমি পাঠাবো তারা কি কেমনটা দেখবে। দেখেন ডেস্কটপ থেকে এরকম দেখা যাবে। এই দেখেন লিঙ্ক আপ হচ্ছে, হ্যাঁ, মানে এরকম এই টেমপ্লেটটা তাদের কাছে চলে যাবে। তারা যখন ক্লিক করবে এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, এখানে ক্লিক করলেও আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো এইভাবে যদি আমরা, আচ্ছা এখন আমি এটা আরো বেশ কিছু ইয়ে আছে, আমরা এখন সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। ধরেন আমাদের ডিজাইন হয়ে গেছে, এখন আমরা সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করি। সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করার পর আমার এখানে প্রিভিউ আসছে, তাই না? আচ্ছা, প্রিভিউ আসার পর আমার এখানে এই যে টুটা হচ্ছে
অ্যাড করতে হবে, মানে হচ্ছে আমাদের যে মেইলগুলো আছে, মানে আমরা কাদের কাছে পাঠাবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ইম্পোর্ট কন্টাক্ট, এখন এইটাকে আমরা ফোল্ডার আকারেও আপলোড দিতে পারি, আবার হচ্ছে আমাদের এখানে কপি পেস্ট করেও আমরা আপলোড দিতে পারি। মানে আমরা ওই এগুলোকে সবগুলোকে এরকম করে ধরে কপি করে এখানে এসেও আমরা কি করতে পারি, এখানে এসে দেখেন, এখানে এসেও আমরা পেস্ট করতে পারি, মানে স্টেপ পরে পাবো। তো আমরা হচ্ছে আপলোড দিব, এটা আপলোড দিব। আচ্ছা, আপলোড দেওয়ার আগে আমি একটা কাজ করব, ভিডিও পুশ করি। আচ্ছা, আমরা কি করলাম, আমাদের মেইলগুলো আমরা দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এখান থেকে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারি এবং হচ্ছে আপলোড দিতে পারি। ড্রাগ এন্ড ড্রপ হচ্ছে এইভাবে ধরে নিয়ে এসে ছেড়ে দেওয়া, আর এটা হচ্ছে ব্রাউজ মানে আপলোড। ডেস্কটপ থেকে কোনটা, পিপিটি 2 এইটা। আচ্ছা, ওপেন করি, দেখেন এটা সিএসবি আছে, এজন্য সিএসবি হয়ে গেল। যদি কারো সিএসবি তে সেভ করা না থাকে তাহলে আপনারা সিএসবি তে সেভ করে নেবেন, সিএসবি এমএস ডক। যদি আপনাদের যে এক্স এল এম নাকি যেন সেভ হয়, ওইটা যদি সেভ করা থাকে আমাদের সিএসবি তে সেভ করে নিতে হবে। এখন আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা হচ্ছে এখানে কন্টিনিউ করে দিলাম। এখান থেকেও আমরা জাস্ট কন্টিনিউ। আচ্ছা, দেখেন আমাদের মেইলগুলো এখানে শো হচ্ছে, 24টা মেইল আসছে এবং আমাদের মেইল 3টাই শো সামনে, তাই না? কন্টিনিউ, কারণ আমরা তো উপরেই দিয়েছিলাম। আচ্ছা, ফাইনালাইজ ইম্পোর্ট কমপ্লিট। আচ্ছা, 4টা ইরর আসছে, 4টা মানে আমাদের মিল সঠিক নাই। আচ্ছা, স্টার্ট করে দিলাম, কেটে দিলাম। দেখেন আমাদের এখানে 19টা চলে আসছে, ঠিক আছে, কথা না বলি। আচ্ছা, আমাদের মিল এখানে যতই হোক, বা যদি 30,000 দেয় 30,000, 20,000 দিলে 20,000, সেই অনুযায়ী আমাদের কিন্তু আবার সাবস্ক্রিপশন কিনা থাকতে হবে। আচ্ছা, তো আপলোড দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে বলা হয়েছে ফ্রম অর্থ কি, কোন মেইল থেকে যাবে। আমরা যে 1,000 বা 10,000 মেইল মানুষের কাছে পাঠাবো, কোনো একটা মেইল থেকে তো যেতে হবে নাকি। আচ্ছা, সেই মেইল এবং তার নাম কি, এখানে আমরা তার নাম দিয়ে দিব, সাপোজ ওনার নাম দিয়ে দিলাম শারমিন লোপা। এখন এখানে আমরা এই মেইল থেকে পাঠাবো, আমরা এই মেইল থেকে এখন করলাম না, এই মেইল থেকে এখন আমরা এটাকে সেভ করে দেব। এখন কথা হচ্ছে যে এইটা আমরা কি চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, চেঞ্জ করতে পারবো। যদি ক্লায়েন্ট বলে আপনার অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করে আপনাকে হচ্ছে এই প্রিমিয়াম ভার্সন কিনে দিচ্ছি, আপনি সেন্ড করেন। এখন সেন্ড করলে আপনি কি ক্লায়েন্টের মেইল থেকে পাঠাবেন না আপনার মেইল থেকে পাঠাবেন? ক্লায়েন্টকে তখন বলতে হবে না যে ঠিক আছে, তাহলে আমি কি আমার মেইল থেকে তোমার ক্যাম্পেইনগুলো সব করে দিব, না তোমার মেইল থেকে পাঠাবো। আপনার অ্যাকাউন্টে এখানে এসে তার অ্যাকাউন্ট আপনি হচ্ছে সেট করে দিতে পারবেন। আচ্ছা, আমি সেভ দিই। আচ্ছা, এরপর সাবজেক্ট, আমি যে মেইলগুলো পাঠাবো কি কারণে, একটা সাবজেক্ট থাকবে না? সাবজেক্ট দিয়ে দিলাম জব হান্টিং, কারণ হচ্ছে আমরা তো এখানে মেইল পাঠাচ্ছি আমাদের সার্ভিস নিয়ে, জবের বিষয়, বা আমরা হচ্ছে জব খুঁজতেছি, তাদের আমাদের সার্ভিসটা হচ্ছে তাদের কাছে আমরা প্রমোট করতেছি। তো এখান থেকে এসে আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে। আমরা যখন দরখাস্ত লিখি, অ্যাপ্লিকেশন লিখলে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে না? কি কারণ? এরপর হচ্ছে দেখেন সাবজেক্ট গেল, এরপর হচ্ছে সেন্ড টাইম, মানে এইটা কি আমি ইনস্ট্যান্ট পাঠাবো, দেখেন, না আমি এটা শিডিউলি পাঠাবো, আমরা কিন্তু ইনস্ট্যান্ট পাঠাবো, সুতরাং আমরা ইনস্ট্যান্টই থাকবে। এরপর হচ্ছে কন্টেন্ট, এই যে কন্টেন্ট,
আচ্ছা, কন্টেন্ট। আচ্ছা, আমাদের টু কমপ্লিট মানে হচ্ছে ইমেল আপলোড কমপ্লিট, তারপরে হচ্ছে কোন মেইল থেকে যাবে, এবং হচ্ছে সাবজেক্টটা দিয়ে দিলাম। এরপরে আমাদের সেন্ডিং টাইম এবং হচ্ছে কন্টেন্ট, এই যেটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এখন আমাদের নিচে কি আছে না আছে এগুলো আমাদের এগুলো দেখার দরকার নেই। আমরা এখন কোথায় যাব? সেন্ড। সেন্ড থেকে আমাদেরকে আরেকবার ইন্টারভিউ করতে বলছে বা দেখতে বলছে। এখান থেকে আমি জাস্ট সেন্ড নাও ক্লিক করব। এখন একটু টাইম নেবে। দেখছে নাইস জব, ইওর ইমেল ইজ সেন্ডিং। আচ্ছা, এখন ক্যান্সেল ডেলিভারি আর একটা হচ্ছে রিপিটিং আমাদের দরকার নেই। এগুলো কোনো কিছু দেখার আমাদের হচ্ছে এখন যদি এইটা আমাদের মেইল কিন্তু সেন্ড হয়ে গেছে অলরেডি। আমরা যারা মেইল দিয়েছি না, এরা একটু মানে একটু সময় নেবে, 2-4 মিনিট লাগতে পারে, আবার 1 মিনিটের মধ্যেও আসতে পারে। এখন আমরা ওগুলো চেক করব। এখানে এই যে মেইলগুলো আমরা পাঠাইলাম না, আমাদের মেইলগুলো পাঠানো শেষ হয়ে গেলে আমাদের কাজ কি? এগুলো আমরা পরে কোথায় দেখব? এবং এই যে আমরা মেইলগুলো পাঠাইলাম, এই যে অডিয়েন্স, তারপরে হচ্ছে এগুলো পাবো আমরা ক্যাম্পেইনে, এগুলো আমরা পরে দেখব। আপাতত হচ্ছে আমরা ক্যাম্পেইনে যাই। এই দেখেন সেন্ডিং, এই যে ভিউ রিপোর্ট আছে না, ভিউ রিপোর্টে যাব। এখানে আসলে আমাদের দেখেন এগুলো সব দেখতে পাবো, আমাদের বিস্তারিত ক্লিক পারফরমেন্স দেখতে পারবো আমরা। মানে এই যে যতগুলো মানুষের কাছে না না যতগুলো মানুষের কাছে আমরা মেইল পাঠাইলাম, এই মেইলগুলো কতগুলো মানুষ ওপেন করলো, লিংকে ক্লিক করলো, এই তথ্যগুলো বায়ারদেরকে দিতে হবে বা আমাদের জানতে হবে না। এগুলো সব ওভারভিউ এখানে আসলে পাবেন। ক্লিক রেট কত, ওপেন রেট কত, বাউন্স রেট কত, আনসাবস্ক্রাইবার, হ্যাঁ এই যে আমরা হচ্ছে যতগুলো পাঠাইছি, দেখেন সাকসেসফুল ডেলিভারি 100%, 19টাতে 19টা। আপনাদের মেইলগুলো চেক করেন যারা মেইল দিচ্ছেন।